ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, যদি তোমার পিতামাতা তুমি মুসলিম থাকো আর তোমার পিতামাতা যদি মুশরিক থাকে, তাদেরকেও আল্লাহর জন্য ছাড় দেওয়া যাবে না, আল্লাহর জন্য ছাড় দেওয়া যাবে না। মুশরিক তোমার যদি পিতামাতা থাকে, তারপরে বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ মক্কা থেকে মদিনা যখন হিজরত করে চলে আসছে, মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য বদর প্রান্তরে কাফেররা চলে আসছে। ওখানে অনেক সাহাবায়ে কেরামের পিতামাতাও ছিল, অনেক সাহাবায়ে কেরামের পিতা ছিল। আবু উবাইদা, তার পিতার নাম জাররাহ। যখন যুদ্ধের ময়দানে আবু উবাইদা তরবারি নিয়ে যুদ্ধ করতেছে, এক পর্যায়ে তার পিতা জাররাহ তার সামনে চলে আসছে। যখন তার সামনে চলে আসছে, আবু উবাইদা কি করছে, সাইড কেটে আবার বাহিরের দিকে অন্যদিকে চলে গেছে, যে আমার পিতা যেন আমার সামনে না আসে, আমার পিতা যেন আমার সামনে না আসে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার পিতাকে তার সামনে পাঠাবেন। দ্বিতীয়বার যখন তার পিতা চলে আসছে, আবু উবাইদা ইবনুল জাররাহ কি করছে, তার পিতা থেকে তরবারিটা উঠিয়ে আবার নামিয়ে নিয়েছে। কারণ তার পিতার উপরে তরবারি চালাবে, কিন্তু তার পিতা তো মুশরিক, তার কোনো ধর্ম নাই, সে কি করলো, জাররাহর উপর তরবারি চালালো। যখনই তরবারি চালিয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কি করলেন, তার তরবারিটা উঠিয়ে পিতাকে প্রতিহত করে এরপরে হত্যা করে ফেললেন। কারণ মুসলমান তো কোনো কিছু মানুষকে দেখানোর জন্য করে না, কাউকে রাজি খুশির জন্য করে না, করে একমাত্র আল্লাহর জন্য। আপনি আমি যা কিছুই করবো না কেন, কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে না, করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আপনার পিতামাতা যদি মুশরিক হয়, অথবা আপনার পিতামাতা যদি কোরআন হাদিস বিরোধী কোনো কথাবার্তা বলে, তাহলে আপনি আপনার পিতামাতার অবাধ্য হতে বাধ্য হবেন। কারণ পিতামাতা যদি অমুসলিম হয়, তখনও আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশির জন্য পিতামাতার এই হুকুমটাও অবাধ্য করা যাবে। কারণ পিতামাতার হুকুম মানা একদিক থেকে ফরজ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে আপনাকে প্রাধান্য দিতে হবে। আমরা মুসলমান, আমার পিতা ছিল একজন মুসলমান, আমার দাদা ছিল একজন মুসলমান, সেই হিসেবে আমি আমার সুন্দর একটা নাম পেয়েছি আব্দুল রহিম অথবা আব্দুল করিম। কিন্তু আমি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আছে এইটা মানতেছি, সেইটা আমি একটু বুঝে দেখি। আমি আমার পিতা একটা সুন্দর একটা নাম রেখে দিয়েছে, সেই হিসাবে মুসলমান, কিন্তু আমি ঠিক মতো কালেমাটা পড়তে পারি না, আমি ঠিক মতো আউযুবিল্লাহ করতে পারি না, ঠিক মতো বিসমিল্লাহ করতে পারি না। অথচ আপনার থেকে সুন্দরভাবে পড়তেছে বিজয়ীরা, কিন্তু ওদের পড়া কোনো কাজে আসবে বলেন? তারা তো ঈমান আনেনি। কিন্তু আপনি ঈমান আনছেন, কিন্তু আপনার এখন পর্যন্ত কালেমা ঠিক করতে পারেননি, আপনার সূরা ফাতিহা ঠিক নাই, আপনার আনুষঙ্গিক যেগুলো লাগে সেগুলো আপনার ঠিক নাই, আপনি আমি কিসের মুসলমান বলেন? এই জন্য আমরা চেষ্টা করবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়েকদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসেবে পাঠিয়েছে, মুসলমান হিসেবে পাঠিয়েছে, কিন্তু তার হক আমরা আদায় করতেছি না। আমরা চেষ্টা করব যে আমি যে একজন মুসলমান, আমার কি দায়িত্ব এবং কর্তব্য, আমার নিজের প্রতি কি দায়িত্ব আছে, আমার পরিবারের প্রতি কি দায়িত্ব আছে, আমার ছেলেমেয়ের প্রতি কি দায়িত্ব আছে, আমার সমাজের প্রতি আমার কি দায়িত্ব আছে, এটা আমরা খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঈমানের সহিত, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উসিলা করে আমাদেরকে পাঠিয়েছে, প্রত্যেককেই মুমিন হিসাবে, মুসলমান হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।